তো দেখো বন্ধুরা, এই ওয়েদারও কিন্তু আমার ঠোঁটটা কতটা সুন্দর রয়েছে, কতটা পিঙ্ক রয়েছে, তবু আবার ন্যাচারাল ভাবে এই শুধুমাত্র 2 থেকে 3টি স্টেপ ফলো করে তোমরাও যাও এই ভিডিওটি দেখো। এটি কিন্তু আমার একটি ভিউয়ার্সের রিকোয়েস্টের ভিডিও। দেখো তোমাদেরও কারো উপকারে আসে নাকি? কালো ঠোঁট, খসখসে ঠোঁট কি করে নরম করবে শুধুমাত্র এই 2টো স্টেপে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমার একটি ভিউয়ার্সের রিকোয়েস্টে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। আশা করছি অনেকেরই উপকারে আসবে। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর যারা যারা থাম্বনেল দেখে এসেছো তারা তো অবশ্যই জেনেই গেছো যে কি উপরে ভিডিওটা করছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু অনেকেরই প্রবলেম যে এখন কিন্তু যা ওয়েদার পড়েছে, হয়তো কিছুটা টাইম লাগছে গরম, কিছুটা ঠান্ডা, তার সাথে আছে কিন্তু হাওয়া। এতে আমাদের ঠোঁট বা ধরো স্কিন বলো ফেটে ফেটে যাচ্ছে। আমরা হয়তো অনেকে অতিরিক্ত লিপস্টিক ইউজ করছি। এছাড়াও আমার ভিউয়ার্স যে কমেন্টই করেছে, এরকম কিন্তু অনেকেই আছে। দেখো আমি স্কিনের ওপর কমেন্টই দিয়ে দিয়েছি, কিন্তু এদের কিন্তু অবশ্যই ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে। আমরা হয়তো অনেক সময় কি ব্র্যান্ডেড লিপস্টিক ছাড়াই কিন্তু ইউজ করে ফেলছি। সেগুলোতে কি করছি, বেশি ইউজ করাতে আমাদের ঠোঁটটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, আর সেটা কিন্তু একদম ভেতর থেকে কালো হয়ে আসছে, আর যেটা কিন্তু খুব সহজে রিমুভ করা সম্ভব নয়। কারো কারো ঠোঁট ফেটে গেছে, এরকম চামড়া উঠে যাচ্ছে, কি করবে বুঝতে পারছো না? তো চলো আজকের এই চটজলদি রেমেডিটি দেখে নাও। তো সবার প্রথমে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি। একদম পিওর নারকেল তেল নেওয়া তোমরা চেষ্টা করো। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণভাবে ময়শ্চারাইজ রাখে, খুব ভালো রাখে। তো দেখো আমি নারকেল তেলটা নিয়েছি, এরপর নেব কিছুটা পরিমাণে কটন। হ্যাঁ বন্ধুরা দেখো, এই কটনটার উপরে কিন্তু আমি নারকেল তেলে 3 থেকে 4 ফোঁটা নারকেল তেল নিয়ে নিচ্ছি। নারকেল তেল কি করবে, আমাদের ঠোঁটটাকে কিন্তু ন্যাচারাল ভাবে একটি গ্লো দেবে, ময়শ্চারাইজ করবে, সফট করবে, পুরো ঠোঁটটাকে খুব ভালোভাবে একটু ক্লিন করে নেব। এতে কি হবে বন্ধুরা, অনেক সময় আমাদের ঠোঁটের ওপরে কিন্তু মরা চামড়া থেকে যাচ্ছে, মানে ডেড স্কিনগুলো খুব সহজেই উঠে আসবে, মানে নরম হয়ে যাবে। এরপর আমরা যে স্টেপগুলো ফলো করব সেটা কিন্তু খুবই সহজ হবে। খুব ভালোভাবে আমি ঠোঁটটাকে ক্লিন করে নিচ্ছি 1 মিনিট ধরে। এতে কি হলো, আমাদের কিন্তু ঠোঁটের উপরে একটি ম্যাসাজও হয়ে গেল। এতে আমাদের ঠোঁটের ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে, আমাদের ঠোঁটটাও কিন্তু নরম থাকবে। তো চলো বন্ধুরা, এবার আমি নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপটি তোমরা দেখে নাও। 1/2 চামচ চিনি নিয়ে আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করিনি। কিছুটা দানা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি এর জন্য তোমাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিলাম। একদম পাউডার করলে কিন্তু এটা আমাদের কোনো কাজ করবে না, কিছুটা দানা থাকতে হবে। এতে আমাদের ঠোঁটের ডেড স্কিনগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। এরপর নিয়েছি 1/2 চামচের মতো মধু। এই মধুটা আর চিনিটাকে খুব ভালোভাবে কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি আজকে প্রত্যেকটি স্টেপ খুবই ইজি, খুবই সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা ছেলে মেয়ে উভয়ই খুব সহজভাবে এটি ব্যবহার করতে পারো। দেখো আমি এখানে যে চিনি আর হানিটা মিশিয়ে নিয়েছি, এবার কিন্তু এটাকে আমি হাতের সাহায্যে ইউজ করব। এতে কি হবে, আমরা যে আগে নারকেল তেলটা নিয়ে পুরো মানে ঠোঁটের উপরে মাসাজ দিয়ে নিয়েছি, এতে আমাদের ডেড স্কিনগুলো কিন্তু নরম হয়ে গেছে, ঠোঁটটাও কিছুটা নরম হয়ে গেছে। এবার যখন আমরা এটি অ্যাপ্লাই করব, খুব সহজে আমাদের ডেড স্কিনগুলো কিন্তু উঠে আসবে, খুব বেশি প্রেসার লাগবে না। তোমরা আলতো হাতে 2 থেকে 3 মিনিট এভাবে মাসাজ দিয়ে নিবে। তোমাদের যাদের যাদের ঠোঁট কালো হয়ে গেছে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, তোমরা যদি এভাবে এই স্টেপগুলো ফলো করো, আর আমি যেভাবে দেখাচ্ছি, মানে সপ্তাহে তোমরা 3 দিন ইউজ করবে, তাহলে দেখতে পারবে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমাদের কতটা রেজাল্ট ভালো পাচ্ছ। অবশ্যই ট্রাই করো। তো চলো দেখো, আমি এটা কিন্তু অনেকক্ষণ ধরে মাসাজ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে এসে নেক্সট স্টেপে চলে যাব। এবার লাগছে আমার কফি পাউডার। এখান থেকে আমি 1/2 চামচের মতন কফি পাউডার নিয়ে নিয়েছি। কফিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের ত্বকের কিন্তু নানা রকমের ক্ষতি কমায়, ত্বকে কোলাজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এতে আমাদের ত্বকটা কিন্তু দ্বিগুণ উজ্জ্বল হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের ঠোঁট যাদের কালো আছে, তারা যদি কফিটাকে এভাবে আমরা ব্যবহার করতে পারি, দেখবে খুব সহজভাবে আমাদের ঠোঁটটা পিঙ্ক হয়ে যাচ্ছে, মানে খুব ভালো একটি কালার দিচ্ছে ন্যাচারাল। এরপর আমি এখানে নিয়ে নিলাম 1/2 চামচের মতো লেবুর রস। লেবুর রসে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনটাকে ভেতর থেকে, মানে আমাদের ত্বকের ভেতর থেকে কিন্তু ক্লিন করে। এই লেবুর রস আর কফি পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, খুব চটজলদি কিন্তু আমি এই স্টেপটিও ফলো করে নিয়েছি। এটি কিন্তু আমাদের ঠোঁটটাকে গ্লো দিবে, একটা এক্সট্রা গ্লো দিবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা জানো যে আমাদের কফি স্কিনের জন্য কতটা ভালো, যারা যারা জানো না, তোমরা অবশ্যই রেমেডিটি ইউজ করার পর বুঝতে পারবে যে এটি কতটা কাজ দিচ্ছে। তো দেখো আমি এবার এটাকে চামচের সাহায্যে পুরো ঠোঁটে লাগিয়ে নিচ্ছি। এতে দেখবে তোমাদের ঠোঁটটা কিন্তু গ্লো করছে, আলাদাই একটা চমক দিচ্ছে।
দেখো বন্ধুরা আমি দুটো আঙ্গুল দিয়ে কিন্তু একটু আলতো হাতে কিন্তু ম্যাসাজ করে নিচ্ছি। হনুমানের মতো লাগছে না আমাকে দেখতে? এখন হনুমান দেখতে লাগলে কি হবে, চলো এবার মুখটাকে ধুয়ে আসি। আমি 2 মিনিট ধরে আলতো হাতে কিন্তু ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি। এবার চলো ধুয়ে এসে রেজাল্টটা দেখো, ফাইনাল রেজাল্ট। তো দেখো বন্ধুরা ফাইনালি জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমার ঠোঁটের কালারটা কি এসেছে তোমরা দেখো। আমি যখন ভিডিও শুরু করেছিলাম, হ্যাঁ আমার ঠোঁটটা একটু এমনিতেই পিঙ্ক আছে, তবুও দেখো বন্ধুরা আমি কয়েকটি স্টেপ ফলো করাতে দেখো ভিডিও যখন আমি শুরু করেছিলাম সেই ভিডিওটি এখানে দিয়েছি, আর এখন আমি তোমাদেরকে কয়েকটি স্টেপ ফলো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কতটা তফাৎ এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর তোমরা যদি সপ্তাহে 3 দিন ইউজ করো তাহলে তো রেজাল্ট দুর্দান্ত পাবে বন্ধুরা। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, মানে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো। আর তোমরা কি উপর ভিডিও চাচ্ছ, মানে তোমাদের কি প্রবলেম আছে সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো। এই বন্ধুটির মতো আমি অবশ্যই সকলের কমেন্টের উপরে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার আমি লাগিয়ে নিচ্ছি লিপ বাম। তো দেখো এবার আমি লিপ বাম লাগিয়ে নিচ্ছি। আর এই লিপ বামটি কিন্তু আমারই তৈরি করা, দেখো প্রায় শেষ করেই দিয়েছি, আর অল্প আছে। তোমরা যারা যারা এই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও। প্রচুর তোমরা সাপোর্ট করেছো এই ভিডিওটিতে। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর যদি ভিডিওটি উপকারে না আসে তাহলে লাইক করতে হবে না। যদি উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে যেও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম আমার ঠোঁটটাকে কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের ঠোঁটটাও কিন্তু এত সুন্দর হয়ে উঠতে পারে শুধুমাত্র এই কয়েকটি স্টেপে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সকলের সাথে। রাধে রাধে।